তীব্র দাবদাহের মধ্যেই প্রচার, জনসংযোগ, মনোনয়নে ব্যস্ত শাসক বিরোধী সব পক্ষ। সোমবার পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি আর হলুদ পাড়ের সাদা ধুতি, হাতে গীতা, গলায় উত্তরীয়, কপালে গেরুয়া তিলক। এই বেশে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। এদিকে হাওড়া কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় তার মনোনয়ন পত্র জেলা শাসকের কাছে জমা দেন। এদিন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক মনোনয়ন পত্র জমা দেন। অন্যদিকে ঢোল বাজনার সহযোগী স্বামীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিকে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ হুগলি সদর মহকুমার শাসক কার্যালয়ে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্যদিকে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এদিকে সোমবার মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সঙ্গে পুলিশের বচসা বাঁধে। বিজেপি প্রার্থীর জন্য নির্দিষ্ট পথে না যাওয়ায় বাধা দেয় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপি প্রার্থীর। বচসার জেরে গাড়ি থেকে নেমে বেশ কিছুটা পথ হেঁটে গিয়ে মনোনয়ন জমা দেন অর্জুন সিং। অন্যদিকে সপ্তাহের শুরুতে চড়ছে গোটা রাজ্যের পারদ, পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে শাসক বিরোধী সব দলের ভোট প্রচারও। সোমবার গার্ডেন রিচ বিচালি ঘাট সংলগ্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার সেরেছেন দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। এদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবিশঙ্কর বোসের সমর্থনে রোড শো এর মধ্যে দিয়ে প্রচার করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা। অন্যদিকে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে সরাসরি কথা বলে জনসংযোগ সেরেছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জনসংযোগ ও প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। একই সঙ্গে প্রচারে থাকাকালীনই গাছ লাগিয়েছেন তিনি। সোমবার আসানসোলের বারাবণীতে নির্বাচনী প্রচারে একটি রোড শো করেছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।